ইবতিসাম জি ইবতিসাম ভাইয়া। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে তোমার ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক, এটা পরীক্ষাতে আসে। জি ভাইয়া, অ্যাসাইনমেন্টও আসছে। এটা অ্যাসাইনমেন্টও ছিল। আচ্ছা, এটা জি মোস্ট ইম্পর্টেন্ট। আসো ফার্স্ট এটা প্রমাণ করি আমরা। দেখো তোমাকে এখানে কি বলছে, উপপাদ্য নাম্বার এটা আমরা করতেছি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 6.3 মেইনলি এটা। এটা হচ্ছে তোমার উপপাদ্য নাম্বার 15। ধরো এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি। নাফিস লেট কেন? পরীক্ষা ছিল তো আসতে দেরি হয়ে গেছে। নাফিস তোমার 6 আছে বার্ষিকে? বার্ষিক স্যার, আমাদের তো দেয়নি কখনো সিলেবাস। হ্যাঁ হ্যাঁ। সিলেবাস এখনো দেয়নি। আচ্ছা দেখো, এটা হচ্ছে দেখো উপপাদ্য নাম্বার 15 করতেছি আমরা 6.3 আমার একটা থেকে। কোশ্চেন ছিল বলো ভাই, এখানের বাইরে বলো। ভাই রাখতে হবে। হ্যাঁ বলো। ভাই এবিসিডি একটি বৃত্তস্থ নাফিস চতুর্ভুজ। পৃষ্ঠা 129 খুলো, খুলে কোশ্চেনটা পড়ো। হ্যাঁ ইবতিসাম ওকে। বলো। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। হ্যাঁ এসি বাহু কোণ বিএডি এর সমদ্বিখণ্ড। এসি কোন কোণ বাহু? বিএডি, কোন বাহু? এসি বাহু কোণ বিএডি এর সমদ্বিখণ্ড। হ্যাঁ তো, হ্যাঁ তারপরে প্রমাণ করতে হবে যে বিসি সমান সিডি। এটা একটা সমান প্রমাণ করতে হবে। জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা। আর কোনো ইনফরমেশন দেওয়া নেই? না ভাইয়া। আচ্ছা, কোথায় পেয়েছো এটা? ভাইয়া বইয়ের ম্যাথ। বইয়ে আছে? জি ভাইয়া। এখানে কোন কোন সমকোণ কিছু বলছে? না ভাইয়া, ভাইয়া এখানে কোণ বিএসি আর কোণ সিএডি হচ্ছে সমান। তাহলে ভাইয়া আমরা তো, ভাইয়া কোণ সমান তাহলে চাপ সমান, এটা কি হ্যাঁ বলা যাবে? কি বলা যাবে? ভাই এখানে হ্যাঁ হ্যাঁ, এটাই কোণ এটাই, আর কিছু না। মানে ভাই এটা কি বলবো? এটা ক্ষেত্রে তুমি এভাবে করতে পারো, এইভাবে চিন্তা করতে পারো ব্যাপারটায়। দেখো, এটা হচ্ছে যে এটা প্রমাণ করার ক্ষেত্রে ভাই মানে কোণ সমান তো চাপ সমান এরকম কোন উপপাদ্য আছে? হ্যাঁ ভাই কোণ সমান তো চাপ সমান এরকম কোন উপপাদ্য আছে? হ্যাঁ, একই বৃত্তের মধ্যে সমান সমান চাপ সমান সমান এই বৃত্তস্থ কোণগুলা সমান সমান চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণগুলো সমান। কেন সমান আমি তোমাকে বলি ইবতিসাম। আমরা কি জানি? আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ না? জি ভাইয়া। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ না? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। তাহলে এখন হচ্ছে তোমার এখানে বলতেছি তো, দাঁড়ো। এই আমরা এটা করব প্রজ্ঞা। প্রজ্ঞা, জি ভাইয়া। আমরা এটা করব আজকে উপপাদ্য 6, এই জেনারেল ম্যাথে 6.3 এর উপপাদ্য নাম্বার 15। ভাইয়া করা যায়। হ্যাঁ বের করো। ভাইয়া অধ্যায় 4টা একটু করা দিলে বেটার হতো। 4, 6টা আছে না পরীক্ষাতে? না ভাইয়া, আমাদের তো আছে 3, 4, 13, ওদিকে 8, 9। 3, 4, 13, 8, 9। হ্যাঁ, আচ্ছা আর পরিসংখ্যান আছে, পরিসংখ্যান লাগবে না। আচ্ছা। আর নাফিস তোমার কি আছে একটু জানাও কেমন? নাফিস। ওকে ভাই। ওকে, হ্যাঁ, ঠিক আছে ভাই। এই কালকে তোমরা পড়তে পারবা 6টা বাজে? সরি 6টায় না, 6:30টায়। জি ভাইয়া পারবো। নাফিস পারবা? 6:30, হ্যাঁ পারবো। তারপরে প্রজ্ঞা?
জি ভাইয়া পারবো। কালকে 6:30 পারা যাবে? জি। তাহলে কালকে ক্লাসটা মেকআপ করে ফেলতে পারো, ওই যে গত ক্লাসটা করাতে পারি নাই যে, সেটা মেকআপ করতে পারো কালকে। মনে থাকবে কালকে কয়টা বাজে? 6:30। হ্যাঁ, কালকে 6:30। হ্যাঁ, এটা মনে রাখিও। আচ্ছা। হ্যাঁ, ভাইয়া ইতিকাম। আমার একটু প্রব হইতে পারে, কারণ আমার এই কয়েকদিন একটু টেস্ট করা লাগবে, তো তো আমার যদি কালকে ডাক্তারের কাছে যাওয়া লাগে তাহলে আমি পারবো না ভাইয়া। তোমার কি হয়েছে আবার? না ভাইয়া, আমার আসলে এই কয়েকটা সিমটমস দেখা দিচ্ছে তো শরীরের মধ্যে, ওগুলো ধরা পড়তেছে না, তো আমার কয়েকটা চেক আপ দিছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে বাদ দাও, তাহলে কালকে ক্লাসটা একদিন তাহলে মেকআপ করাই দিব আর কি। না ভাই, আপনি এখানেও ক্যান্সেল করিয়েন না, আমার জন্য ক্যান্সেল করিয়েন না, আমি পরে না হয় এটা ব্যাকআপ দিয়ে নিব, আচ্ছা ঠিক ওরা আছে। ক্লাস করুক। ওকে। ইবতিসাম, জি ভাইয়া। এটা হচ্ছে যে তোমার সমান সমান চাপ। শুনো, এটার ক্ষেত্রে তোমার সমান সমান চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি হবে ইবতিসাম? সমান হবে। সমান হবে। কেন সমান হবে ইবতিসাম? দেখো, তোমার এই কথাটা যদি তুমি ব্যাখ্যা করতে চাও, হ্যাঁ, ব্যাখ্যা করতে গেলে তোমার মানে ধরো যে এত ইয়ের দরকার নেই। আমরা জেনারেল হায়ার ম্যাথে আসি। হায়ার ম্যাথে আমরা কি জানি? এস সমান কি জানি? এটা ধরো থিটা, এটা এস না? হ্যাঁ জি ইবতিসাম, ভাইয়া, এস সমান আথিটা। এস সমান আর থিটা। আচ্ছা দেখো, আমরা কি এখান থেকে কি শিখছিলাম? সমান সমান চাপ কেন্দ্রে কি করে সমানুপাতিক না, মানে চাপটা কি সমানুপাতিক, কিসের সমানুপাতিক? কোণের থিটার সমানুপাতিক। সমানুপাতিক। মানে চাপ সমান হচ্ছে যে তোমার, তাহলে এখানের মধ্যে তোমার আহ, ধরো, তাহলে চাপ সমান হলে ভাইয়া কোণগুলো কিভাবে বৃত্তের মধ্যে সমান হবে? সমান হবে। তো তুমি এটার ক্ষেত্রে কি ব্যাখ্যাটা লিখবা আমি তোমাকে বলি। এটার ক্ষেত্রে ব্যাখ্যাটা এরকম লিখবা যে এ বি সি ডি, কোন কোনটা সমদ্বিখণ্ডক? এ বি ডি এর না? ভাই বিএডি সমাদ্বিখণ্ডক। বি এ ডি এর। আচ্ছা, তাহলে ভাই তুমি কি লিখবা? তোমাকে বলছে এই দুইটা সমান হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখানে কোণ বিএসি সমান কি হবে? কোণ সিএডি। সুতরাং তুমি লিখবা যে এভাবে লিখবা, চাপ বিসি সমান চাপ। ভাই এটা তো আমি বুঝছি, কিন্তু আমি বোঝাচ্ছি এরকম কোন উপপাদ্য আছে যে হ্যাঁ হ্যাঁ, এটার ব্যাখ্যাটা হচ্ছে যে তোমার চাপ এই দুটো কেন সমান? কারণ হচ্ছে ভাইয়া, ওই যে তোমাকে বললাম না। হ্যাঁ, যথার্থতায় কি লিখবো? এখানে জি ভাইয়া। এখানে এই যে সমান সমান চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি হবে? পরস্পর সমান হবে। সমান হবে, এটা লিখে দিও। ওকে। আর এটা মেইনলি আসছে হচ্ছে তোমার চাপটা কিসের সমানুপাতিক? কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক না? জি ভাইয়া। তো ওইখান থেকে তো তুমি লিখতে পারতেছো, তাহলে কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক হলে, তাহলে এই চাপ দুটা যদি সমান হয় তাহলে কেন্দ্রস্থ কোণগুলো সমান হয়ে যাবে। জি ভাইয়া। চাপ সমান হলে কেন্দ্রস্থ কোণ সমান হয়ে যাবে না? জি ভাইয়া। তাহলে সেক্ষেত্রে বৃত্তস্থ কোণগুলো সমান হয়ে যাবে। মানে মেইন কথা, সমান সমান চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। ও আচ্ছা, বুঝছি ভাইয়া। এটা লিখলেই হবে। এরপর তুমি কি লিখবা? সুতরাং বিসি সমান কি হবে? সুতরাং বিসি সমান কি লিখবা? কি? এরপর কি লিখবা? হ্যালো, শুনতেছো আমাকে? ভাইয়া শোনা যাচ্ছে? জি ভাইয়া। এই তো শোনা যাচ্ছে, আটকে যাচ্ছে। দেখো, জি তুমি ভাইয়া, ভাইয়া আটকে যাচ্ছে। ওয়েদার খারাপ তো, আমার তাই আটকে যাচ্ছে। আমার কথা ভাইয়া স্ক্রিনটা মানে মানে এক জায়গায় পজড হয়েছিল। এখন ঠিক আছে? জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই এবার কি লিখবা? বিসি সমান যদি সিডি হয় তাহলে তুমি কি লিখবা? বিসি সমান সিডি হলে এটা ইবতিসাম, এটা নোট কি হবে? ভাই সমান সমান চাপের উপর দণ্ডায়মান
যে সমান। মানে সমান সমান যে সমান সমান চাপ ছিন্ন করে, জি ভাইয়া, বৃত্তের সমান সমান যে সমান সমান কি করে, চাপ চিহ্ন করে। এটা লিখে দিলেই হবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা এখন আসো ভাইয়া, সরি দেখো, তাহলে নাফিস তুমি তোমার বার্ষিকের সিলেবাসটা জানাবা কেমন? ঠিক আছে ভাই, জানাই দিব। হ্যাঁ আমাকে সিলেবাসটা জানাও, যেগুলো কমন আছে সেগুলো আগে শেষ করব, যেগুলো কমন থাকবে না সেগুলো পরে শেষ করব, কেমন? ঠিক আছে। ওকে, তাহলে দেখো ভাইয়া তোমাদের মধ্যে ইয়ের প্রজ্ঞা তোমার চ্যাপ্টার 4 আছে না? জি ভাইয়া। এই ইফতেসান তোমার 4 আছে, তোমার তো 4 নাই। না ভাইয়া। তোমাদের সবার মনে 3 আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ তাহলে 3 এর একটা কাজ করি, আমরা আগে 3 থেকে শুরু করি তাইলে, যেহেতু তোমাদের সবার 3 আছে এবং তোমাদের মনে হচ্ছে ভাইয়া তোমরা, হ্যাঁ বলো। লাস্ট থেকে শুরু করেন, 3.5টা ইম্পর্টেন্ট অনেক। কে বলছে? ভাইয়া ওখানে সৃজনশীল গুলো তো আসবে, আর বাকিগুলো তো আমরা 6-7 থেকে করে আসতেছি, 3.12 গুলো। 3.5 থেকে জীবনও আসবে না। হ্যাঁ 3.5 থেকে কোশ্চেনই আসে না তোমাদের ভাইয়া শহীদুল্লাহ স্যার বলছিল যে মানে ওই চ্যাপ্টারটা একটু ভালো মতো করতে। বলছে। ঠিক আছে আমি ওই চ্যাপ্টারটা করাবো, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে ভাই ওই চ্যাপ্টার থেকে পরীক্ষা আসবে না, যেগুলো পরীক্ষা আসবে হ্যাঁ হ্যাঁ। সেই কোশ্চেন গুলো 2020-এর কোশ্চেন গুলো তোমাকে আমি দেখাই আজকে। আজকে 2020-এর কোশ্চেন গুলো সলভ করি আমরা, আচ্ছা ভাইয়া। যেগুলো পরীক্ষাতে আসবে মানে আসবেই সেগুলো করে আপাতত। আর থ্রি পয়েন্ট ওকে ভাইয়া। ফাইভটাতে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে ক্লাস 8-এর একটা ম্যাথ, 3.5 থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে কি জানো ভাইয়া, যে সরল মুনাফা আছে না, জি ভাইয়া। ধরো একটা কোশ্চেন আসে সব সময় এই চ্যাপ্টারতে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ধরো কোনো একটা টাকার, ধরো পি টাকার 10% হারে 5 বছরে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য 1 টাকা হলে, হ্যাঁ 1 টাকা হলে পি এর মান কত? এখান থেকে সবচেয়ে পরীক্ষায় বেশি আসছে যে এই কোয়েশ্চেনটা, যদি কখনো আসেও 3.5টা একদম লেস ইম্পর্টেন্ট, এটা আসেই না পরীক্ষাতে। ভাইয়া ওখানে তো অনেকগুলো ম্যাথ তো মনে হয় অনেক মানে ইম্পর্টেন্ট, ওখান থেকেই ম্যাথ আসবে। আর ম্যাথ গুলো কেমন জানি আমার জট লাগানো। আজকে তোমাদেরকে সব বোর্ড কোশ্চেন পাঠাবো আমি ছবি তুলে, কেমন? জি ভাইয়া, জি থ্রি ভাইয়া পয়েন্ট ভালো হবে। কি 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 বললাম? মানে ভাইয়া 3.5 একটু করে ফেলেন ভাইয়া, এই চ্যাপ্টার একটু কঠিন। 3.5টা করালে, আচ্ছা 3.5 তুমি করাই দিব। আজকে হচ্ছে যে তোমার বোর্ড কোশ্চেন গুলো সলভ করেছি, কেমন? আচ্ছা ভাইয়া। ঠিক আছে ভাই, এই কোশ্চেন এই টাইপের কোশ্চেন আসে পরীক্ষাতে, কেমন? তাহলে শুরু করি। ওকে, ইকতেসাম প্রজ্ঞা নাফিস শুরু করব। জি ভাইয়া। আচ্ছা। ওকে ভাই, আমি দাঁড়াও একটু এই ছবিগুলো তুলে তোমাদের আগে হোয়াটসঅ্যাপে পাঠাই, তারপরে 2 মিনিট টাইম দাও, 5 মিনিট টাইম দাও। ওকে ভাইয়া।
ভাইয়া লাস্ট 4 বছরের কোশ্চেন পাঠিয়েছি, দেখো একটাও 3.5 থেকে আসছে কিনা। একটাও আসে নাই। জি ভাইয়া। হুম? আসছে? না ভাইয়া। হ্যাঁ, তারপর আমি 3.5টা করাই দিব, বাট এটা আসে না পরীক্ষাতে। ভাইয়া তাও মানে রিস্ক না নাও আর কি, সেফ জোনে হ্যাঁ, থাকাটা ভালো করে না? করে ভালো ভালো, সব ম্যাথস করা ভালো, বাট লেস ইম্পর্টেন্ট। না, আপনার মধ্যে যেটা মানে আসার পসিবিলিটি আছে বা আমরা পারবো না পরীক্ষায় ওরকম অঙ্ক, যাতে আমরা না আটকাই ওরকম তাহলে অঙ্কটা ভাইয়া আমি করানো এই হচ্ছে জন্যই better। তোমাকে একটা কথা বললাম তোমাদেরকে, দেখো ভাইয়া প্রথম কোয়েশ্চেনটা ঢাকা বোর্ডের, এই জন্যই বললাম ঢাকা বোর্ডের প্রথম কোয়েশ্চেনটা দেখো। তোমাকে দেখাই, তোমরা এগুলাই পারবা না, সত্যি কথা। কেন পারবা না? কারণ এগুলো কঠিন করে দিছে অনেক, কোয়েশ্চেন গুলো 3 এর। তোমরা দেখাই কোয়েশ্চেন গুলো দেখো না। ইবতিসাম আসো? ইবতিসাম, ইবতিসাম। ভাইয়া ও মেবি নামাজ পড়তে গেছে। ভাই আমি আসছি। ভাইয়া আমি আসছি। আসছো? দেখ কোথায় গেছিল ভাইয়া? ভাই নামাজ পড়তে গেছিলাম। হ্যাঁ, ভাই নামাজ পড়তে গেছিলাম। নামাজ শেষ? জি ভাইয়া। আমার এখানে আজান দিচ্ছে ভাই। ভাইয়া আমাদের এখানে তো আজান দিয়ে ফেলছে, আমার দেওয়া এখানে শেষ এখন। এখন মাত্র আজান দিচ্ছে। দেখো ভাইয়া প্রথম কোশ্চেনটা দেখছো? পারা যাবে এই কোশ্চেনটা? দেখো তো ভাইয়া, বলো তো আমাকে। কোশ্চেন দেখে বিদঘুটে লাগছে না তোমার কাছে? জি ভাইয়া। ঘ নাম্বারটা একটু কেমন জানি। ক নাম্বার তো উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ তো ভাই ইজি আছে। খ নাম্বারটা দেখো তোমরা পারবা কিনা। নাফিস দেখতেছো? নাফিস, হ্যাঁ ভাই দেখতেছি। ক, খ দেখো, গ এগুলা পারা যাবে। দেখিও এটা দেখো, এরপরে আরেকটা কোশ্চেন তোমাদেরকে দেখাই। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা অনেক আমার কাছে মনে হচ্ছে যে তোমরা আসলেই পারবা না। এই কোশ্চেনটা দেখো ভাইয়া, ময়মনসিংহ বোর্ডের। হ্যাঁ, পি এর মান দেওয়া আছে কত দেখো। কোশ্চেনটা লিখি আমি কেমন, তারপর বুঝাই বলতেছি। দেখো উদ্দীপকটা হচ্ছে এটা, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 20 কোয়েশ্চেন। পি এর মান হচ্ছে 9 + 4√5। কিউ এর মান m²√5m+1। ওকে, খ নাম্বার থেকে দেখি। খ নাম্বারটা বলছে প্রমাণ করো যে p√p + 1/p√p = 34√5। আর গ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কিউ সমান যদি 0 হলে, 0 হলে m⁵ - 1/m⁵ সমান কি দেখাতে হবে? তোমাকে 11 দেখাতে হবে। লিখছো কোয়েশ্চেন? ভাইয়া কোয়েশ্চেন লিখছো? জি ভাইয়া। আচ্ছা, পারা যাবে দেখে মনে হচ্ছে? পারা যাবে? ম্যাথসটা তোমরা পারবা? একটু চেষ্টা করে দেখা যায়। প্রজ্ঞা পারা যাবে?
ভাইয়া দেখলে পারবো আর কি। দেখলে পারবা? দেখো ভাই, খেয়াল করো, এখানে দেখো পি সমান যদি এটা হয়, পি সমান হচ্ছে যে তোমার কি, এখানে খ নাম্বারটা দেখো, পি সমান 9 + 4√5 না ভাইয়া? জি ভাইয়া। এখন তোমাকে এখানে দেখো পি√পি বলছে, তোমাকে পি√পি বের করতে হবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি কেমনে পি√পি বের করবা, √পি কেমনে বের করবা? তো তুমি এখানে দেখো, ইবতিসাম বলতে পারবা কি করতে হবে এখানে? ইবতিসাম? জি ভাইয়া একটু বল। হ্যাঁ, জি ভাইয়া। পি বলো। স্কোয়ার মান বের করতে হবে। 2 করব, 2 স্কয়ার প্লাস 2 ইনটু, এই যে 9 আছে না ভাইয়া, 9 কে কি জি করতে ভাইয়া হবে? 9 কে মানে 4 আর 5, কনভার্ট 4 করতে আর হবে। 5 কেমনে করবা? দেখো √5 আছে, তুমি যদি এখানে সূত্র করতে চাও, 2 লিখলা, কি লিখলা, 2 ইন্টু 2। √5 ইন্টু 2 লিখলা, তাহলে তুমি 4√5 পাচ্ছ। তাহলে এই পাশে তুমি কি লিখবা ভাইয়া? 5। এই পাশে তুমি কি লিখলা ভাইয়া? 9 কে ভেঙে কি লিখলা? 4 লিখলা। এরপরের লাইনে তুমি কি করবা? √5 স্কয়ার 2 ইন্টু √5 ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। তাহলে তুমি কি পাচ্ছ? √5 প্লাস 2 হোল স্কয়ার। সুতরাং √5 সমান কি হবে তাইলে? তাহলে ভাই সুতরাং √5 সমান হবে √5 প্লাস 2। ক্লিয়ার? সবাই বুঝছো? জি ভাইয়া। এই নীলা, বুঝতে তুমি পারছি। বুঝছো? জি ভাই। আচ্ছা, এরপর তুমি কি করবা ভাইয়া? পি√পি বের করবা। তাহলে সুতরাং পি√পি সমান কি হবে? (17√5 + 36). ওকে ভাইয়া, হইছে এতটুকু? হ্যাঁ, 1 মিনিট। ওকে, এবার 1/p√p বের করো। এটা 38 হবে না? 38 হবে, হ্যাঁ। ভাই এবার কি করতে হবে? এই সংখ্যাটার এটার অনুবন্ধী সংখ্যা দিয়ে কি করবা? লব আর হরকে কি করবা? গুণ করবা। গুণ করলে তুমি নিচে কি পাচ্ছ দেখো, 17√5 স্কয়ার মাইনাস 38 স্কয়ার। এটা ভাই নিচে 1 আসবে, এটা স্কয়ার করে দেখো 1 আসবে। তাহলে তুমি কি পেলা? 17√5 মাইনাস 38। তাহলে 1/√p সমান হচ্ছে এটা। সুতরাং p√p প্লাস 1/p√p সমান কি হবে? (34√5). ওকে, ক্লিয়ার ভাইয়া? প্রজ্ঞা, নাফিস, ইবতিসাম, ক্লিয়ার ভাই? এটা ম্যাথটা বুঝে গেছে? জি ভাইয়া।
জি ভাইয়া। মুছে ফেলবো ভাইয়া? নো। ভাই আরেকটু। ওকে, শেষ করো। শেষ ভাইয়া? লেখা শেষ? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। এরপর দেখো ভাইয়া, তোমাকে কি করতে হবে? m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 এর মান বের করতে হবে। তাহলে এটা তুমি কিভাবে বের করবা? তুমি জানো যে কোয়েশ্চেনটা কি ছিল? তোমাকে দেওয়া আছে q সমান 0 বা m স্কোয়ার, তুমি m দিয়ে ভাগ করে দাও, m দিয়ে ভাগ করে দিলা, তাহলে ভাইয়া তুমি কি পেলা? এটা সমান √5। সুতরাং এবার তুমি m মাইনাস 1 বাই m এর মান বের করবা। তাহলে m মাইনাস 1 বাই m সমান কি পাইছো তুমি? 1 পাইছো। ভাই লেখা হয়েছে? হ্যাঁ লিখতেছি। ওকে, শেষ করো। হ্যাঁ লেখা শেষ। আচ্ছা, এখন ভাই দেখো, তোমাকে কিসের মান বের করতে হবে? m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই কি? 5। এটার মান বের করতে হবে না ভাইয়া? জি ভাইয়া। একটু তোমাদেরকে বুঝাই, একটু বুঝো, খেয়াল করো। ভাইয়া m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার কে তুমি যদি m কিউব মাইনাস 1 বাই m কিউব দিয়ে গুণ করো, তুমি কি পাচ্ছ? এটাকে এটা দিয়ে গুণ করলে তুমি m টু দি পাওয়ার 5 পাবা। এটাকে এটা দিয়ে গুণ করলে তুমি পাবা 1 বাই m। এটাকে এটা দিয়ে গুণ করলে পাবা প্লাস m। তারপর তুমি পাবা 1 বাই m টু দি পাওয়ার 5। তাহলে m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 প্লাস m মাইনাস, এটা পাচ্ছ না? জি ভাইয়া। বুঝতে পারছো ব্যাপারটা? জি। হ্যাঁ, তাহলে m টু দি পাওয়ার 5, এটা সূত্র কি? এটার অনুসিদ্ধান্ত কি? এটা সমান হচ্ছে যে এটা মাইনাস m মাইনাস, মানে পক্ষান্তর করে আমি কি পাচ্ছি?
m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 সমান কি হবে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইনটু m কিউব মাইনাস 1 বাই কি m কিউব মাইনাস m into sorry m minus 1 by m. হ্যাঁ এটা কি করতে হবে মাইনাস করতে হবে ক্লিয়ার বুঝতে পারছো কথাটা আচ্ছা ভাই প্লাস থাকলে তো দোনোটা প্লাস হবে তাই না? কোনটা প্লাস থাকলে m to এই the power plus। 5 plus m to the power এটাও প্লাস হ্যাঁ এটাও প্লাস এটাও প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস থাকবে এটা প্লাস হয়ে যাবে জি জি মানে এখানে ক্ষেত্রে আমরা কি পাইছি মেইনলি এই দুটোকে গুণ করলে আমরা পাচ্ছি যে দেখাই দেখো m টু দি পাওয়ার 5 প্লাস m টু দি পাওয়ার 5 পাচ্ছি এটার সাথে এটা গুণ করে এটার সাথে এটাকে গুণ করলে পাচ্ছি হচ্ছে যে মাইনাস 1 বাই m হ্যাঁ তারপর এটার সাথে যখন এটাকে গুণ করতেছি তখন পাচ্ছি প্লাস m মাইনাস এটার সাথে এটা গুণ করলে পাচ্ছি 1 বাই m টু দি পাওয়ার 5 তাহলে m টু দি পাওয়ার 5 পাচ্ছি মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 আর এখানে হচ্ছে তোমার m মাইনাস 1 বাই m এটাকে যখন তুমি এই পাশে মানে সুতরাং m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার m কিউব প্লাস 1 বাই m কিউব সমান হচ্ছে যে এটা তাহলে তুমি এখন এটাকে যদি এই পাশে রেখে দাও এটাকে এই পাশে পাঠিয়ে দিলে এটাকে যখন তুমি এই পাশে পাঠিয়ে দিবা তাহলে তুমি পাচ্ছ যে মাইনাস সুতরাং m টু দি পাওয়ার 5 মাইনাস বুঝে গেছি ইফতেসাম জি ভাইয়া আচ্ছা তাহলে এখন তোমাদের এটা যদি এখন এখন তোমার এটার মান লাগবে এটার মান লাগবে না ভাই এই দুইটার মান লাগবে না আলাদা আলাদা করে জি ভাই তাহলে এই দুইটার মান তোমাকে এখন বের করতে হবে ভাই সরি ভাই এটা প্লাস না এটা মাইনাস হবে তাহলে এইটার মান বের করতে হবে আর এটার মান বের করতে হবে ওকে তাহলে সুতরাং তুমি লেখো এখন এখন m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 সমান কি m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এটা m কিউব মাইনাস 1 বাই m কিউব এটা তারপর কি বললাম m minus 1 by m. এটা তাহলে ভাই তোমাকে এখন m স্কয়ার এটা মানে কি ভাইয়া এটা মানে ধরো এটা লিখতে পারতেছো মাইনাস এটা লিখতে পারতেছো এটা সমান কি লিখতে পারবা ভাইয়া Same. সেম m minus 1 whole cube plus 3m into 1 by m. তোমাদেরকে শহীদুল্লাহ স্যার বলছে যে ইয়ে আসবে যে 3.5 আসবে যে না ভাইয়া বলছে ওগুলো প্র্যাকটিস করতে 3.5 এর গুলো আমরা ভাইয়া, যখন ওগুলো জিজ্ঞেস থেকে তুমি আগে আমি তোমাকে প্রথম যেটা সাজেশন দিব কি জানো টেস্ট পেপারের টেস্ট পরীক্ষার কোশ্চেন কি হয় জানো তোমাদের জি কি পরীক্ষা প্রি টেস্ট প্রি টেস্ট পরীক্ষার কোশ্চেন কোত্থেকে আসে জানো কোথা থেকে ভাইয়া? প্রি টেস্টের কোশ্চেন আসে যে টেস্ট এই যে বিগত বছরের বোর্ড পরীক্ষা 2020 এর বোর্ড পরীক্ষা থেকে আসে ও আচ্ছা 2020 এর বোর্ড করে যাও না কমন পেলে আমাকে বলিও তারপরে ক্যাডেট কোশ্চেন করে যাও তোমাদের শহীদুল্লাহ স্যারের কোশ্চেন আমার কাছে আছে এই যে এখন যে স্টুডেন্টদের থেকে পরীক্ষা নিচ্ছে হ্যাঁ হ্যাঁ একটা পরীক্ষার কোশ্চেন জানো কোত্থেকে দিছে কোথা থেকে? কোথাও এই দিনাজপুর বোর্ড 2019 চ্যাপ্টার 9 এর এবার তো চারটা সাব হায়ার ম্যাথের চারটা চ্যাপ্টার না একটা কোশ্চেন জি দিছে ভাইয়া। হচ্ছে যে তোমার দিনাজপুর বোর্ড থেকে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে বোর্ড আর টেস্ট পরীক্ষার প্রত্যেকটা কোশ্চেন জাস্ট একটু মডিফাই করছে উনি ও তো জাস্ট এবিসি এর জায়গায় এক্স ওয়াই করে দিছে তো তোমাদেরকে আমি বলতেছি যে তোমরা বোর্ডের এই টেস্ট পেপার ফলো করো সবচেয়ে বেশি ভালো লাভ ইয়ে হবে তোমাদের কাজ দিবে লিখছো ভাই এটা এখন দেখো মাইনাস m মাইনাস 1 বাই m
ওকে, এবার ভাইয়া কি করবা তাহলে, মান বসাও। m প্লাস 1/m এর মান কত? √5। √5। আর ওটার মান কত? ভাইয়া 1। 1। 1, এটার মানও কত? 1 না? জি। তাহলে 5 মাইনাস 2, 1 প্লাস 3 মাইনাস 1, তাহলে 3 ইন্টু 4 মাইনাস 1, 3 4 12 মাইনাস 1। মিলছে ভাইয়া নাকি মিলে নাই? জি ভাইয়া মিলছে। মিলছে। কি ভাই এগুলো প্র্যাকটিস করলে না করলে পারা যাবে? না ভাইয়া। এগুলো জীবনেও পারবো না ভাই প্র্যাকটিস না করলে, আমি নিজেও পারবো না যদি প্র্যাকটিসে না থাকি, সত্যি কথা কেউই পারবে না। কারণ এগুলো চিন্তা 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 করতে করতে তোমার 20 মিনিট চলে যাবে, কোথায় তুমি টেরও পাবা না পরীক্ষার সময়। আর তোমরা সব সময় মনে করবা কি জানো, যে তোমার 3 থেকে আনসার করা ইজি, তুমি 3 আগে ধরবা, তাই না? হ্যাঁ, ভাইয়া 3 তেই তো গন্ডগোল এখন। এখন 3 করতে যাবা, 3 এর প্রথমটা যদি তোমরা যখন পারবা না তোমরা, তখন তো তোমরা পুরো নার্ভাস হয়ে যাবা। হ্যাঁ। ঠিক আছে, আমি অনেককে দেখছি যে অনেক ভালো স্টুডেন্ট, বাট প্রথম কোয়েশ্চেন যখন ভুল হয়, তখন পুরা পুরা কোয়েশ্চেনের পুরা পেপারটাই উল্টাপাল্টা হয়ে যায়। আমার তো ম্যাথ পরীক্ষা সবসময় একটা নার্ভাসে কাটে। আমার পাশে যে এসএসসি পরীক্ষায় যে ফ্রেন্ডটা বসছিল, ও হচ্ছে যে নেভি, ও মনে হয় আর্মির মেজর বা নেভির। ও আমার থেকে জেনারেল ম্যাথসে দেখছিল মনে হয় 75। ও বা। ও খারাপ স্টুডেন্ট যে এরকম না, মানে প্রথম কোয়েশ্চেন ভুল হয়েছে, নার্ভাস হয়ে গেছে। ও। হয়েছে ভাইয়া? শেষ। শেষ। জি নাফিস ভাইয়া। বুঝছো? হ্যাঁ নাফিস। জি ভাই, আচ্ছা, বুঝছি। এরপর দেখো ভাইয়া, এরপর আরেকটা কোয়েশ্চেন, আরেকটা জঘন্য কোয়েশ্চেন দেখাই তোমাদেরকে। এটা বলে মানে দেখলে তোমরা ভয় পেয়ে যাবে, এরকম একটা কোয়েশ্চেন দেখাই। এই কোয়েশ্চেনটা দেখো, বরিশাল বোর্ড 2019-এর একটা কোয়েশ্চেন। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কোয়েশ্চেনটা কিন্তু আনসার কঠিন না, বাট কোয়েশ্চেনটা দেখতে কঠিন। কিউব রুট 125, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউব রুট 64, এবং এক্স স্কোয়ার সমান 9 প্লাস 4 রুট ওভার 5। ওকে, এটা তো তোমরা একটু আগে করছো, তাই না? জি ভাইয়া। মানে এটা তোমরা আশা করি পারবা। এটা যে কোয়েশ্চেনটা আছে, তো খ নাম্বারে তোমাকে বলতেছে ভাইয়া, খ নাম্বারে তোমাকে বলা হলো যে 16 পি স্কোয়ার, সরি 16 পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে যে পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান 18। এটা তোমাকে প্রমাণ করতে হবে। পারা যাবে এটা? জি ভাইয়া। করছো ইবতেসাম এটা আগে ম্যাথটা? না ভাইয়া, কিউব √125 মানে তো 5। এটা মানে, হ্যাঁ জি এখানে, ভাইয়া। হ্যাঁ বলো, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার সমান কি? এটা 5, কিউব রুট 125 মানে 5। তাহলে সুতরাং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কি হবে? √5। এটা হলো। তারপরে আসো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার সমান কি হবে? 4। হ্যাঁ 4। 4। এটাকে ভেঙে কি লিখবা? √4। তাহলে √4 মানে কত?
2 2 2। এরপর এখানে কি করবা? এরপর কি করতে হবে বলো, একটু হেল্প করো আমাকে, ধরো আমি পারতেছি না। হ্যাঁ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দুটো যোগ হবে না? এদের যোগ করব, যোগ মেবি। পি স্কয়ার পাচ্ছি। আচ্ছা দেখো ভাই, বাম পক্ষ লিখি আমরা, এতটুকু তো বুঝছো না? জি ভাইয়া। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দুইটা মান পাচ্ছি। একটা পাচ্ছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান কত, ভাইয়া দুইটা গুণ করব। তাই গুণ করব। জি আচ্ছা ভাইয়া। বাম পক্ষটা লিখি ভাইয়া, কেমন? তুমি ম্যাথটা করতে পারবা, বাট তুমি কোন ওয়েতে করতেছো, বাট মানে তুমি শর্টেস্ট ওয়েতে করতে পারতেছো কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট, মানে কত সহজে তুমি করতে পারতেছো। দেখো ভাইয়া এটা লিখলাম, কেমন? জি ওকে, ভাইয়া। দেখো আমি যদি এখানে 2 লিখি, হ্যাঁ এটাকে স্কোয়ার, এখানে 16 আছে তো আমি এখানে 2 দিলাম, পি স্কোয়ার হোল স্কোয়ার কিউ স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি কি জানি ভাইয়া? সরি, আমি কি জানি? a প্লাস বি a হোল প্লাস স্কোয়ার বি বাই 2 হোল স্কয়ার প্লাস প্লাস a a মাইনাস মাইনাস বি বি বাই হোল স্কোয়ার, এটা লিখতে পারতেছি এটাকে, তাই না? আর বাকি থেকে কত ভাইয়া, আরো কত লিখি নাই আমি? এখানে যদি আমি 4 দেই, 4 দুগুণা কত হচ্ছে? 8। এখানে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার দিলে ভাইয়া আমি এখানে 4ab সূত্র লিখতে পারতেছি না? 4ab, জি। 4ab সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে 4 দুগুণা কত গেল? 8। আর বাকি থেকে কত? 8। আর বাকি থেকে কত? 2 দিলে কত হবে 8 দুগুণা? 16। 8 দুগুণা 16, তাহলে এখানে একটা 2 দিব। নাফিস বুঝে গেছে? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে আমি একটা 2 দিলাম, 2 লিখলাম। এখন ভাই দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার মান কত পাইছিলাম? ভাইয়া √5। আর এটা 2 স্কোয়ার। 18। বুঝে গেছে ভাইয়া? জি ভাইয়া। তাহলে তোমাদের কি করা উচিত এখন বলো তো, তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন হওয়া উচিত? ধরো তোমাদের পরীক্ষায় 2টা ম্যাথ আসছে, ধরো ভাইয়া তোমাদের প্র্যাকটিস টিচাররা করতে তোমার এই 2টা হবে। কোয়েশ্চেন তুলে দিছে, হ্যাঁ? প্র্যাকটিস করতে হবে বোর্ড কোয়েশ্চেন গুলো। বোর্ড কোয়েশ্চেন গুলো আগে প্র্যাকটিস করতে হবে, ফার্স্টে বোর্ড, তারপরে ক্যাডেট, তারপর নাম করা স্কুল। ভাই মুছিয়েন না। নাফিস বুঝে গেছে আমার কথা ভাইয়া? জি ভাই বুঝতে পারছি। এই কয়দিন আমরা জেনারেল ম্যাথ করব, কেমন? মানে এই ঠিক 1 মাস আমরা জেনারেল ম্যাথ করব, ঠিক আছে? জি ভাইয়া ভালো হবে এটা। হুম। আচ্ছা ভাইয়া ওই 2 × 2 টা কেন আসছিল ভুলে গেছি এটা আবার। একটা হ্যাঁ 2 লিখছি আমি 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করার জন্য, আর একটা হ্যাঁ 4 হ্যাঁ। লিখছি আমি 4ab এই বই থেকে, এই ম্যাথটা কিন্তু বইতে আছেই। এই ম্যাথসটা টিচার কি কি করছে, একটা করে স্কয়ার বাড়াই দিয়েছে। আগে তুমি ম্যাথসটা করছো ab দিয়ে, টিচার এবার ab হ্যাঁ দিয়ে তোমাকে দেয় নাই, তোমাকে a ধরতে বলছে a স্কয়ার, b ধরতে বলছে b স্কয়ার। ওকে। ওকে ভাইয়া, ভাইয়া শেষ? যদি 16 না দেয় তাহলে কি কি আসতে পারে? 16 না দিয়ে, হ্যাঁ হ্যাঁ যেটাই আসুক তুমি কি করবা, একটা 2 দিয়ে করবা কি, a প্লাস 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করবা, আর একটা হ্যাঁ। 4ab সূত্র করবা। এবার এখানে যা আছে পাশেরটাকে রেখে দিবা, বসাবা। আচ্ছা ওকে। মোস্ট ফার্স্টে ইম্পর্টেন্ট, হচ্ছে 8টা বানাইতে হবে তাই না? তোমাকে ফার্স্টে কি বানাতে হবে, 8, 4 দুগুণ 8। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝে গেছে? জি ভাইয়া। তাহলে ভাই তোমাদের কাজ কি বলো?
ভাইয়া বোর্ড কোয়েশ্চেন গুলো আপাতত একটু সলভ করি। হ্যাঁ, আপাতত কি করবা? এই বোর্ড নিলয়, কোয়েশ্চেন গুলো প্রজ্ঞা, ইবতিসাম, জি ভাইয়া। কি করবা? কাজ কি? সৃজনশীল, ভাইয়া বোর্ড, প্রথম 20টা বোর্ড কোয়েশ্চেন করি। বোর্ড 20, 19 ভাইয়া আরো, হ্যাঁ বলো। এই 1 মাস কি প্রতিদিন পড়ানো সম্ভব? এক মাস প্রতিদিন? জি ভাইয়া। কেমনে ভাইয়া? এত টাইম থাকলে তো হতোই। সৃজনশীল, বোর্ড 20, 19, 18 আর কি 17। কি ম্যাথ কি অনেক বাকি ইবতিসাম? জি ভাইয়া। ম্যাথ কি অনেক বাকি? জি ভাইয়া মোটামুটি। তাই? দেখো আমি টেনে দিব ভাইয়া, চিন্তা করো না, ইনশাল্লাহ। দেখো, বোর্ড 20, 19, 18, 17। 17, হ্যাঁ ভাই এগুলো রেডি করে ফেলো, কেমন? ওকে ভাইয়া। ঠিক আছে, আর তোমাদের সিলেবাস গুলো আমাকে একটু ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দিও, আমি তাহলে ওগুলোর মেইন আগে যেগুলো আছে সেগুলো আগে পড়াবো। আচ্ছা ভাইয়া। ঠিক আছে নাফিস, মনে থাকবে? তাহলে কালকে ওকে। কয়টায়? 6টায়। হ্যাঁ 6টায় বলছি ভাইয়া। জি ভাইয়া। সাড়ে না, 6:30টায়। হ্যাঁ 6, ভাই 6:30টায়। 6:30 বলছি। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো। ওকে ভাইয়া।